এই হচ্ছে আমাদের আজকের নিবাস। এই যে রুমটা দেখো কেমন, আমাদের কমেন্ট করে জানিও। এসি রুম, এখানে একটু মন্দিরের একদম সামনে তো রেটটা একটু বেশি, বাট ঠিক আছে, কিছু করার নেই। তো এই যে রুম, আর রুম থেকে বাইরের ভিউটা দেখো শুধু। এই হচ্ছে রুম থেকে বাইরের ভিউ। সামনে হচ্ছে গোমতী নদী, এটা গোমতী নদী, আর সামনে হচ্ছে সমুদ্র। আর ঠিক এর সামনেই ওই দিকটা পতাকা দেখতে পাচ্ছ হয়তো উড়ছে একটা, তো ওই পতাকাটাই হচ্ছে দ্বারিকাধীশ টেম্পল। তো সামনে বলেই একটু রেটটা বেশি। আর এখান থেকে আমরা সোজাই সামনে ঘাটে চলে যাবো, এই ঘাটে গিয়ে স্নান করতে পারবো। আর এই হচ্ছে রুম, হচ্ছে এসি রুম আছে, কোনো এসি চালাবো চিল হয়ে। আর নাগেশ্বর টেম্পল যাব একটু পরে। তো চলো রেডি হয়ে নি, তখন স্নান করে নিই, মাথা গোমতী দিকে একটু স্নান করে নেবো। গলায় গামছা থেকে ভেবো না কোথাও গেছি, এখন আমরা গোমতী নদীতে এসেছি স্নান করতে দুজনে। আর এই যে একদম আমাদের হোটেলের উল্টো দিকে একদম গোমতী নদীর ঘাট, এখানে স্নান করা যাবে। হয়তো সন্ধ্যা আরতি হয়তো এখানে হয়, জিজ্ঞেস করে নেবো একবার, কোনো অসুবিধা নেই। আর সামনে, একদম সামনে আমাদের মন্দিরের সামনে, একদম সামনে দ্বারকাধীশ মন্দির, একদম হেঁটে এইটুকু দ্বারকাধীশ টেম্পল। আর এইটা সেই দ্বারকাধীশ টেম্পলের ব্রিজ, ওই পারে সমুদ্রের কাছে যাওয়া যায়, রুক্মণী মাতার মন্দির ওদিকে। তো চলো আমরা যাই, গিয়ে গোমতী মাতাতে একটু স্নান সেরে নিই, স্নান সেরে নিয়ে তারপরে আবার নাগেশ্বরের জন্য রওনা দেবো। কত মাছ দেখো এখানে, কিলবিল কিলবিল করছে। এই যাস না, শোনা ঢাপ করে পড়ে যাবি, কিন্তু সিঁড়ি আছে এখানে। দেখো সিনারিয়াটা দেখো শুধু, উপরে পিছনে দেখা যাচ্ছে দ্বারিকাধীশ টেম্পল, আর আমরা এখানে বসে আছি জলের মধ্যে, গোমতী জল পাশে পুরো মাছ খেলা করছে চারিদিকে। টেম্পল এদিকে চলে, এদিকে চলে, ওদিকে যাস না, পালিয়ে। তুই কেন ধরবি রে ওদের, কত সুন্দর খাচ্ছে, চলো এদিকে। কিলবিল কিলবিল করছে। আমি জানি এই দেখো জলের মধ্যে বাচ্চা কাচ্চাগুলো স্নান করছে। আর এই যে ম্যাডাম, যাও 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 যাও, दादा मैं तो आगे जाना, उसको तैरना आता है, तैरालू है वो। हमको भी नहीं आता है, और मेरे को बहुत बार बोली आप सीख लो, आप सीख लो। लेते ना इसीलिए नहीं आता, गांव में लेते तो आ जाते। अरे हम यही चीज हम काकड़ी 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 हमको भी तैरने के लिए नहीं आता है। तुमको भी तैरना नहीं आता है, तो ये तैर कैसे पा रहे हो? सीख गए। अगले जन्म में मछली थे क्या? नाक था। जिंदा है, दो ना मेरे को इधर, इधर ला, वीडियो बना दे तुमको, यूट्यूब में फेमस करेंगे आप। नहीं नहीं, तुम्हारा पर में दीदी काटता है, भाग जाएगा। ए उड़ा दे, उड़ गया, उड़ा दे, उड़ गया। ए धरছে ধরছে কাকড়ে। काटेगा नहीं नहीं ना करे छोटा जल्दी ছাড়ো জল, बचाओ बचाओ, ওকে দাও, ওকে দাও। लेना है तो ले लो। रुपया लो, काटो नहीं काटता है, छोटा वाला है ना, मारो है ना, काटी काटो देना है को से मारो, मारो है, দাও দাও। ए मारो है, मारो। ओ वाह कितना है, दो। এ বাচ্চা আমাদের শুধু কাঁকড়া এনে দিচ্ছে। दे मारो मारो, दो ना, ये पकड़ो, এই দেখো उसका एक हाथ तोड़ दिया कि क्या बता तो जिनको এদিকে দেখো। ওরে ওই সে কোথায় গেল? কি ও ট্যাঙ্কড়ো একটা তো তোমার এখানে, বলে না এই যা বালা। এখানে কোথায় ঢুকে গেছে? এ কাটতে গে। अबे उसका किसी ने एक हाथ ही तोड़ दिया काटने वाला।
कोথায় গেল काटेगा भाई এই তো। ये लो भैया बड़ा ये काट देगा नहीं चाहिए और नहीं चाहिए, और नहीं चाहिए। फेंक लो तोड़ना मत तुम दोनों का नाम क्या है? अल्पेश और डीजल अच्छा, दोनों भाई हो क्या? हाँ, इसीलिए यही कैसा दिखता है अभी पानी अभी कम हो रहा है ना। तुम ब्रश नहीं करते हो, दांत में क्या है? विमल खाएंगे तो ए विमल खाते हो गाँव के बच्चे ऐसे ही होते हैं। क्या? इतना बचपन से क्यों करते हो ऐसा? इस- दांत देख के लगता नहीं है भैया, खाते ही होंगे ना, दांत देख के नहीं लगा आपको? हम देखे नहीं, मुझे हम देखे नहीं। अभी गंदा जा रहा है बहुत पानी में। ठंडी के समय में आना चाहिए था, पूरा ब्लू दिखता आपको, बाहर देश गोवा जैसा। हाँ, ठंडी में आना चाहिए था। मैं तो कॉलेज की छुट्टी में आया इसीलिए। कहाँ पे? अच्छा। सूरत ए नहीं तो আরে পায়ের মধ্যে ঢাবাং ঢাবাং করে কাঁকড়া উঠছে শুধু। तू रुकी मार ओम श्री कृष्णाय वासुदेवाय हरे परमात्मा कृष्णाय वासुदेवाय हरे परमात्मा ओम कृष्णाय वासुदेवाय हरे जय सीताराम। यहाँ पे कोई मछली वछली खाता नहीं है ना, इसलिए ये लोग का बहुत ज़्यादा तादाद है। और एक को मार के दिखाइए, आपको पावर पता चल जाएगा, जेल हो जाएगा। वही बोले, यहाँ पे तो मछली वछली कोई खाता नहीं है, पूरा भेज है ना। अच्छी बात है। जेज नहीं है, उसको मारोगे ना पता चलेगा ना, जितना मारा नहीं ना आपने उसको उतना आपको सजा मिल जाएगा। हाँ, वैसे ही नारायण का है तो पहला ही अवतार है। आप नहा सकते हो, बस निकलोगा। इसके लिए नहीं, द्वारका আমাদের গোমতী নদী স্নান হয়ে গেছে, মাকে জল অর্পণ করে দিয়েছি। পিছনে তো ঠাকুরের মন্দির তোমরা দেখলেই, ওই এখনও দেখো পিছনে ধ্বজ দেখা যাচ্ছে পিছনে। আর আমরা যে হোটেলটা ছিলাম, এখন এই দেখো ঘাটের পাড় থেকেই যাচ্ছি। সন্ধ্যাবেলায় বিকেলবেলায় ঘাটের লুকটা তোমাদের দেখাবো, দ্বারকাধীশ দর্শন করে তারপর ঘাটের লুকটা দেখাবো। জল নাকি পুরো চলে যায়, হেঁটে হেঁটে নদী এপার থেকে ওপার হয়ে যাবে। আর আমাদের হোটেলটা হচ্ছে এইটা, দেখো এই যে দেখছো হোটেল গোমতী ভিউ, এটা আমাদের হোটেল। ওই ওপরের রুমটা আমাদের, আর ওখান থেকে সোজা ওপরের ধারের রুমটা আমাদের। আর এই যে এই রুমটা আমাদের, এই রুমটা আমাদের। আর এখান থেকে সোজা একদম উল্টো দিকেই রয়েছে গোমতী ঘাট। আর এই ব্রিজটা থেকে ওপরে চলে গেলে, ব্রিজটা থেকে ওপরে চলে গেলে আছে সমুদ্র। তো চলো আমরা যাই হোটেলে গিয়ে। আমার ভালো লেগেছে হচ্ছে কি যে আমরা ওই দিক থেকে ঢুকেছি, আমি ভেবেছিলাম হয়তো নদীতে এখান থেকে ওই পিছন দিকে ঘুরে আসতে হবে। তো তারপরে তুমি জিজ্ঞাসা করলে, একদম উল্টো দিকেই বেরিয়ে দেখলাম ইয়ে নদীটা। এই মজা, এটা আমার খুব ভালো লেগেছে, সব থেকে প্লাস পয়েন্ট। 1500 টাকা নিচে প্লাস পয়েন্ট হবে না? চা আরে 15 টাকা পাওয়া যাচ্ছে কেন? চ
চলো এদিকে। রুমগুলো দেখো তো একদম এই যে এটা আমাদের হোটেল, এটা রুম, এই টাইপের রুম অ্যাভেলেবেল পেয়ে যাবে এখানে। না এটা আমাদের না, এটা না, এটা না, এইটা আমাদের হোটেল। তোমাদের তো রুমের ভিডিও দেখিয়েইছি, তো চলো। এখানে ক্যান্টিন আছে, ক্যান্টিনে খাওয়া দাওয়া করে নিতে পারবে নিচেই। আর সোজা আমরা এখন রুমের দিকে চলে যাব, 3rd ফ্লোর। তো আমরা বেরিয়ে গেছি, আমরা হোটেল থেকে বেরিয়েছি, স্নান টান করে বেরোলাম। একটু লেট হয়ে গেল, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো, কারণ লেট হয়ে গেল এই কারণে আমরা 2-4টা কাজ করছিলাম। আমার মোবাইলের ডেটাটা ফুল হয়ে গেছে, তো সেই জন্য আমি অন্য মোবাইল থেকে আবার এই শুটিংটা করছি। তো গাড়িতে 1 টাকাটাই তেল আছে, এখনকার টোটাল 46 কিলোমিটার চলবে। দেখছি 100 টাকার তেল ভরি নেবো, ভাবছি 110-15 টাকার তেল ভরি নেবো, কারণ বেশি তেল ভরাবো না। আমার ওখানে গিয়ে বললাম না তেল খালি করতে হবে, বলে বেশি তেল ভরাতে চাইছি না, কারণ দেখো এখানে খালি কেন, ট্রেনে তো আমরা ক্যারি করতে পারবো না। স্টেশনের পাশের লোকগুলো ওরা বলবে আমরা কিনে নিচ্ছি বলে লিটার প্রতি 50 টাকা 60 টাকা এরকম দেয়। যতটা আমি দেখেছি হাওড়া থেকে বলে 50 টাকা, যা তেল থাকবে বলে 50 টাকা। হাওড়া বাড়ির সামনে আমি তেলটা বাড়িতে রেখে দিতে পারি, কিন্তু এখানে তো আমি তেলটা রেখে দিতে পারবো না। ব্যাপারটা হচ্ছে ওই জন্য আমি বেশি ভরতে চাইছি না। 1 টাকাটা আছে, 1 টাকাটা দেখি কতটা চলে। 100 টাকার মতো ভরিয়ে নেবো, 100-150 টাকা ভরিয়ে নিলে আশা করি আমার ওদিকে 32 কিলোমিটার, আর এদিকের আমার ওদিকে 32 কিলোমিটার, আর এদিকে আমার 40 কিলোমিটার, 70 কিলোমিটার আমার চলে যাবে। 70 কিলোমিটারে আমার কমপ্লিট হয়ে যাবে। তো আমি সেটাই প্ল্যান করছি, 70 কিলোমিটার চালানোর জন্য আমার গাড়িতে 1 টাকাটা আছে। যদি আমার 30 চলে তাহলে আমার মোটামুটি ধরে নাও 100 টাকা ভাগালে আমার চলে যাবে। 115 টাকা 20 টাকা ভরে নেবো। তো ফিরে এসে শঙ্করাচার্যের আশ্রমে যাবো একটু। এখানে শঙ্করাচার্যের যে আশ্রম রয়েছে, শঙ্করাচার্যের আশ্রমে যাবো। এই সোজা নাগেশ্বর রোড থেকে নাগেশ্বর মন্দিরের দিকে চলে যাচ্ছি। এখান থেকে মাত্র 1 কিলোমিটার বাকি, সামনে তোমরা মন্দির দেখতেই পাচ্ছ হয়তো। বলে আমার সামনে দেখা যাচ্ছিল, আবার মনে হয় গাড়ি হয়ে গেছে। তো আমরা তাড়াতাড়ি বলে আমার কাছে চলে যাওয়াই, ওই আমার বলে দেখা যাচ্ছে। এই সামনে দেখো আমার নাগেশ্বরের জ্যোতির্লিঙ্গের দর্শন, এই সামনে বাবা নাগেশ্বর। এবার এখান থেকে আমরা মন্দিরের ভেতরে চলে যাবো। তো চলো, দেখো সামনে বাবার কি অভূতপূর্ব দৃশ্য, কি অভূতপূর্ব রূপ। সামনে পার্কিং আছে, এখানে দেখো বাবার বিশাল বড় একটা মূর্তি, বাবা শঙ্কর রূপে বিরাজমান। 4 যে রূপটা তাকে শঙ্কর রূপ বলা হয়। আর সামনে শ্রী শ্রী নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। তো চলো আমরা এখানে গাড়ি কোথায় রাখবো দেখে নিই, গাড়ি রেখে আমরা মন্দিরের দিকে চলে যাবো। এখানে যেখানে ইচ্ছা আমরা রেখে দিতে পারবো গাড়ি। এই তো এই সামনে জায়গা, যার উপরে তুলে দিই গাড়ি, এর উপরেই গাড়ি তুলে দিস। আজকে আমরা চলে এসেছি শ্রী নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের জন্য। আর এটি হচ্ছে আমাদের না জ্যোতির্লিঙ্গ সিরিজের 8ম জ্যোতির্লিঙ্গ এবং আমাদের সিরিজের অন্তিম জ্যোতির্লিঙ্গ। তো এইটাকে দর্শন করে নিয়ে এখানে ভোলে বাবার মাথায় জল ঢালতে পারবো। তো অনেক কিছু ব্যাপার আছে, তো চলো আমরা যাই আগে ভেতরে গিয়ে তারপর দেখছি। আর তার আগে তোমরা ভোলে বাবার একটা বিশাল বড় রূপের একটা দর্শন করো।
মন্দির দর্শন হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো আমরা 2-3 বার করে দর্শন করেছি, মোটামুটি ফাঁকাই ছিল। আর একে দেখো এই পাশের ভিউটা দেখছে, দেখো এবারে একটা পন্ড আছে। আচ্ছা এবার পুকুর আছে, আর পেছনে দেখো জঙ্গল। মন্দির। তো নাগের ছবি রয়েছে। আর মন্দির এরিয়ার এখানে এলে সামনে তোমরা মন্দিরের পুরো লুকের দর্শন পাবে। এই হচ্ছে সামনে মন্দিরের পুরো লুক। তো আমাদের নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পন্ন হয়েছে। এখানে একটা জিনিস বলে রাখি তোমাদের, এখানে যখন দর্শন করবে এখানে তোমরা ভোলে বাবাকে তো দেখতে তো পাবেই, বাট এখানে যদি তোমরা জল অর্পণ করতে চাও এখানে পার হেড 500 টাকা করে কিন্তু পড়বে, ঠিক আছে? তো 500 টাকা করে যদি দাও তোমরা ভেতরে বসে জল অর্পণ করতে পারবে। আর সমস্ত কিছু কিন্তু ওরা নিয়ে কিন্তু ওখানেই রেখে দেবে, তোমাকে শুধু ওই হয়তো সিঁদুর আর প্রসাদটুকু ছাড়া আর কিছু দেবে না, কারণ সাপ আছে বা নাগ আছে যেগুলো ভোলে বাবাকে চড়াতে দেবে সেগুলো ওরাই রেখে দেবে। তো আমার মনে হয় যে ওরা রেখে দিয়ে ভোলে বাবাকে চড়াবে অবশ্যই ভালো, কিন্তু নিয়ে আসলে আরও বেটার হতো। ওরা ওটা নিয়ে কিন্তু আবার বিক্রি করে বা কিছু, আমার যেটা মনে হলো পার্সোনালি, দুজনেরই ওটা মনে হলো, ওই জন্য চড়াও ভেবেছিলাম না। মানে অ্যাকচুয়ালি নন্দীদেব ছিল, গোমাতা আর নন্দীদেব ছিল, আর তার সঙ্গে ছিল নাগ আর নাগিনী, তো মেটালের। তো ওরা নিয়ে আসতে দেবে না। তো 500 টাকা থেকে স্টার্টিং যদিও, কিন্তু ওগুলো নিলে 1000, 1500, 2100 এরকম করে দক্ষিণা। তো এগুলো চড়ালে আমাদেরকে নিয়ে যেতে দেবে না। তো সেই জন্য আমরা সেই যখন ভগবানের দর্শন করতে পেরেছি, আর ভগবান বিভিন্ন রূপে বিরাজমান, তো ভগবান মানে শিব তো একটাই, তো আমরা অনেক জায়গায় জল অর্পণ করতে পেরেছি, তাই জন্য আমরা এই ডিসিশনটা নিলাম না। তো চলো আমাদের দর্শন সম্পন্ন হয়েছে, এবার আমরা যাব গিয়ে মাতা রুক্মিণী টেম্পল দর্শন করব। আর এই যে পিছনে বাবা নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের মন্দির। তো চলো দেখা হচ্ছে গাড়িতে বা মন্দিরে গিয়ে। কত টাকা বল? এটা হচ্ছে মাতা রুক্মিণীর মন্দির। তো মাতা রুক্মিণীর মন্দিরের সম্পর্কে কিছু তথ্য আছে, সেটা ও বলে দেবে। তো চলো আমরা এবারে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের মন্দিরে যাব।
চলে এসেছি রাত্রি 9টা বাজে। আর আমরা দুটো জিনিস কিনেছি দাদা। কি এটা? পাঁপড়া কিনেছি, মশলা পাঁপড়া। ওই পাঁপড়া খাবো, ট্রেনে বসে বসে খাবো, এখন নয়, ট্রেনে বসে বসে এগুলো স্ন্যাক্স। হ্যাঁ, আর বাড়ির জন্য নিয়ে যাবো আমি। দিয়ে বই বাড়িতে নিয়ে যাবে। আর দেখো আমাদের বিশাল বড় থালা চলে এসছে। আর রাতে ডিনারের জন্য এখন 9টা বাজে ডিনার করে চলে যাবো, কারণ সকালবেলা আবার সকালে বেরোবো, আস্তে আস্তে চাপ নেই কোনো। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। আর থালাটা আমাদের সাজিয়ে দিচ্ছে, তোমাদের দেখিয়ে দেবো কিরকম। গুজরাটে এসে যদি গুজরাটি থালি বা গুজরাটি খাবার না ট্রাই করি তাহলে কী করে হবে। এখানে সামোসা ছিল, একটা সামোসা চাট বলে, বাট সামোসা চাটটা পেলাম না। রাত্রি হয়ে গেছে, যদি আমরা যখন এসেছিলাম তখন যদি যেতাম তাহলে সামোসা চাট পেয়ে যেতাম। বাট ঠিক আছে, কোনো অসুবিধা। কেনাকাটি করতে করতে দেরি হয়েছে, অনেক কিছু কিনে নিয়েছে, এই যে সব বাড়ির জন্য গিফট আর প্রসাদ ফোসাদ রয়েছে, কেনাকাটি হয়ে গেছে। এবার গিয়ে ব্যাগটা আবার খুলে ভালো করে প্যাক করতে হবে, প্যাক করে আবার প্লেট করে দেবো, উঠে পড়বো। কালকে উঠে আমাদের তো বেশি রাইড নেই, কালকে 30 কিলো 32 কিলোর মতো রাইড আছে, তো সমস্যা হবে না, ধীরে সুস্থে যাবো, কোনো চাপ নেই। কিন্তু ওখানে গিয়ে একটা গাড়ির একটু কাজ করানো আছে, যেটা ট্রেনের ব্যাপারটা বললাম, তো ওখানে একটু টাইম লাগবে। তো চলো তাড়াতাড়ি দেখো আমাদের প্লেটটা কীরকম, খাবারটা রেডি করে নিই, তারপর আবার কথা বলছি। তো দেখো আমাদের প্লেটার দেখো, এই হচ্ছে আমাদের প্লেটার। এটা হচ্ছে গুজরাটি স্ট্যান্ডার্ড থালি, এটা একটা আর এর একটা। এবার একটা সবজি কম, আমার একটা সবজি বেশি, শুধু পাঁপড় বাদ দিয়ে বাকি যা আছে সব আনলিমিটেড খেতে পারি, পেট যত হবে পেট ভরে খাও। আর এখানে দিয়ে ছাঁচ ভর্তি, আর এর মধ্যে ভর্তি আছে, 2 গ্লাস আমরা ঢেলে রেখেছি। এ হচ্ছে প্লেটার। আর এই যে ম্যাডাম শুরু করে দিয়েছে আমাদের খাওয়া দাওয়া। কিরম খেতে গুজরাটি থালি? ভালো খেতে গুজরাটি থালি। ও এটা সুদামা ব্রিজ, ওইদিকে সুদামার মন্দির। আর এই যে গোমতী নদী, এখানে আমরা দুপুরবেলা স্নান করছিলাম দুপুরে। আর এখন জল দেখছো কত কম, আরও জল কমে গেছিলো, ঠিক আছে, কিন্তু এখন সেই টাইমে আমরা তো অন্যদিকে গেছিলাম, মন্দিরে ছিলাম, বাট এখন আবার জল আরও বাড়তে শুরু করেছে, ঠিক আছে। তো জল দেখো, আগে জলের টান ওদিকে ছিল, এখন যদি ওখানে প্লাস্টিকটা দেখো না, ওই প্লাস্টিকটা আস্তে আস্তে বয়ে ওদিকে যাচ্ছে। তো জলের টান একটু বেড়েছে, রাত্রের মধ্যে আবার এটা পুরো রাতে ভরে যাবে, আবার এটা বাড়বে। তো এরকম করে জলের টান কম বেশি হয়। তো এই দেখো পুরো নদী খালি। বক এসছে বলো, বক। সারস পাখি ওখানে বসে আছে, এই দেখো। সারস? বক, মাছরাঙা। এই দেখো সারস বসে আছে। আর এখানেও জলের মধ্যে ছোটো ছোটো পাখিগুলো আছে, মাছ খাওয়ার জন্য আছে। তো এই হচ্ছে এখানকার বৃত্তান্ত। আর সামনে দ্বারিকাধীশ মন্দির, ওই দেখো। তো বন্ধুগণ, তো আমাদের দ্বারিকার দর্শন কমপ্লিট হয়েছে। আর মেন দ্বারিকার যে অ্যাট্রাকশান, সেই দ্বারকাধীশ মন্দির আর রুক্মণী মাতা মন্দির, দুটো দর্শন করেছি। দুটো দর্শন হলেই তবে মাত্র দ্বারিকার দর্শন সম্পন্ন হয়, পূর্ণ দর্শন হয়। কারণ দুটো হাফ করে দুজনের ভাগ করা রয়েছে। এর পিছনে একটা মানে খুব ইন্টারেস্টিং একটা গল্প রয়েছে, স্টোরি রয়েছে, সেটাও তোমাদেরকে শেয়ার করব। তার আগে এখন আমরা এই পুজো দিয়ে জিনিসপত্র কিনে যেরকম দেখালাম, ডিনার করে নিলাম, নিয়ে এই সমুদ্রে গোমতী নদীর পাড়েই ঘুরছে। দেখো গোমতী নদীর পিছনে একদম জল শুকিয়ে গেছে। আর এর পিছনের যেই কাহিনিটা তোমাদের বলবো, যে কেন এখানে জল নোনতা। এখানে কিন্তু সব পুরো মোটামুটি 20 কিলোমিটার এরিয়া পর্যন্ত পুরো জল নোনতা পাওয়া যায়। তার পিছনে একটা কারণ হচ্ছে, মাতা রুক্মিণী আর দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ যখন দুর্বাসা মুনিকে আমন্ত্রণ করে নিয়ে আসছিলেন ওকে রথে করে, তো আস্তে আস্তে হাফ রাস্তায় মাতা রুক্মিণীর জল তৃষ্ণা পায়, তৃষ্ণা পান। তখন মাতা রুক্মিণী কী করেন, শ্রীকৃষ্ণকে বলেন যে আমার জল খেতে ইচ্ছা করছে, গলা শুকিয়ে গেছে। তো শ্রীকৃষ্ণ তখন কী করলেন, নিজের পায়ের যে বুড়ো আঙুল আছে সেটা চেপে মাটিতে টিপলেন, তার চরণ থেকে মাটি থেকে গঙ্গা সৃষ্টি হলো, যেটা এখান থেকে 20 কিলোমিটার দূরে এখনও আছে, চরণ গঙ্গা নামে। তোমরা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে, ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবে, চরণ গঙ্গা বলে ওটাকে। তো ওই চরণ গঙ্গা থেকে যখন জল পান করলেন, মাতাও পান করলেন, আর শ্রীকৃষ্ণ তিনিও পান করলেন, কিন্তু দুর্বাসা মুনিকে জিজ্ঞাসা করলেন না। তো দুর্বাসা মুনি তখন কী করলেন, রেগে গিয়ে বললেন আমাকে জিজ্ঞেস করলে না। তো উনি দুটো অভিশাপ দিলেন। আর দুর্বাসা মুনি জানো তো খুবই রাগী,
তো উনি দুটো শাপ দিলেন। প্রথম শাপ ছিল যে যেহেতু মাতা রুক্মিণীর জন্য জল ইয়ে করলে, কিন্তু দেয়নি ওনাকে অ্যাপ্রোচও করেননি। তো মাতা রুক্মিণীকে শাপ দিলেন যে 12 বছর শ্রীকৃষ্ণ থেকে আলাদা থাকতে হবে। আর শ্রীকৃষ্ণকে শাপ দিলেন যে পুরো দ্বারিকার ক্ষেত্র যেটা রয়েছে 20 কিলোমিটার জুড়ে পুরো চারদিকে, তো ওই 20 কিলোমিটার দ্বারিকাতে যতই কূপ খনন করুক, কল বসাক, যাই হোক, মিষ্টি জল পাবে না, কোনো দিন মিষ্টি জল পাবে না। ওই জন্য এখান থেকে 20 কিলোমিটার চরণগঙ্গা আছে, ওর এরিয়া হিসাবে, ওর মানে দ্বারিকা থেকে ওরকম 20 কিলোমিটার বিস্তৃত ওপারে সব মিষ্টি জল পাওয়া যায়। কিন্তু এখানে মিষ্টি জল কিন্তু পাওয়া যায় না, এখানে সমস্ত জায়গায় কিন্তু নোনা জলই পাওয়া যায়। নদীতে কখনো তো নোনা জল পাওয়া যায় না, কিন্তু গোমতী নদীতে হ্যাঁ, পাওয়া যায়। এই কারণে গোমতী নদীও কিন্তু নোনা জলই নদী। তো এই হচ্ছে এখানকার ছোট্ট মতো একটা স্টোরি। আর হ্যাঁ, এবার অনেকে এখানে কিন্তু অনেক কথা বলতে পারে যে হ্যাঁ সমুদ্রের পাশে বলে, আরব সাগরের পাশে বলে, গুজরাটের একদম তো শেষ প্রান্ত জানোই, তো সেই জন্য নুন, তো সেইটা অবশ্যই হতে পারে। কিন্তু তোমরা নিজেরাই একটা জিনিস ভেবে দেখো, যদি সেটাই হয়ে থাকে তাহলে পুরীতে কেন নুন জল পাওয়া যায় না? পুরো সব জায়গায় পুরীতে নুন জল কেন পাওয়া যায় না? পুরীতে গেলে কিন্তু তোমরা নর্মাল জলও পাবে, কিন্তু ওখানে কেন নুন জল পাওয়া যায় না? তো এখানে এইগুলোই হচ্ছে আমাদের সনাতন ধর্মের বিশেষত্ব বলতে পারো। তো এই জিনিসগুলো আমরা যখন একটু ডিপলি ভাববো না, তখন জিনিসগুলো আমরা বুঝতে পারবো যে আমাদের কত কী রয়েছে না রয়েছে। তো সেই জন্য কী করতে হবে বলো তো? সেই জন্য না, তোমাদের মোবাইলে দেখুন পিডিএফে পুরাণ, সমস্ত কিছু পুরাণ পাবে, 18টা পুরাণ পাবে, উপনিষদ পাবে। এইগুলো না সময় বার করে, যার জন্য সময় পাবো না, বাংলা অনুবাদে যদি তোমরা পড়তে চাও, হিন্দি অনুবাদ, সব রকম অনুবাদই আছে। তো একবার করে একটু পড়ার চেষ্টা করো, জাস্ট নর্মাল। হ্যাঁ আমি জানি ওখানে অনেক নাম থাকে, আমি নিজে কিছু কিছু পড়ছি, বাট প্রচুর নাম থাকে, আমার নিজে সেই নামগুলোই মনে থাকে না, কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডের স্টোরিটা আমার কিন্তু পুরো মাথায় থাকে। তো স্টোরির ব্যাপারে আমাকে কেউ জিজ্ঞেস করে, আমি বলে দেবো, কিন্তু আমার সেই জিনিসটা কিন্তু নাম মনে থাকে। তো নাম মনে রাখা সবসময় দরকার নেই, কিন্তু যেই নলেজটা থাকবে না, সেইটা তুমি বুঝতে পারবে যে এখানে কেন হয় বা না হয়। সব কিছু কিন্তু সায়েন্টিফিক্যালি হয় না। স্বামী বিবেকানন্দ স্বয়ং নিজে বলেছিলেন যে আমাদের ভারতবর্ষে এখনও অনেক কিছু আছে যেগুলো মোচন করা উচিত নয়, যেটা গুপ্ত আছে সেটাকে গুপ্ত থাকতে দেওয়াই উচিত। তো সেই জন্য কিছু জিনিস গুপ্ত থাকা উচিত। হ্যাঁ, তো এই হচ্ছে বৃত্তান্ত এখানকার ঘটনা। তো তোমাদের এই পুরো দ্বারিকার ব্লগটা, পুরো সিরিজটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর দ্বারিকার ব্লগটা কেমন লাগলো তো অবশ্যই করে জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর আমরা এবার রুমে চলে যাবো, গিয়ে একটু প্যাকিং কমপ্লিট করে, কেন কালকের ব্যাগটা কিচ্ছু খুলবো না, কালকে শুধু আমাদের বেট দ্বারিকাতেই দর্শন করবো। বেট দ্বারিকা ছাড়া আর কোথাও যাবো না, কারণ গাড়ি আমাদের দিয়ে দেবো, গাড়ি থাকবে না, হেঁটে হেঁটে যতটা পারি করবো। আর যদি বেট দ্বারিকা ওপারে যদি সুদর্শন সেতু যেটা আছে, ওটা যদি বোট চলে, বোটে করে ঘুরবো, আর ব্রিজের ওপর থেকে টোটো করে বা অটো করে চলে আসবো, এরকমই প্ল্যান আছে। তো সেটা দেখে নেবো, আর সমুদ্রের পাড়ে সারাদিন কাটাবো। তো এই হচ্ছে কালকেকার প্ল্যান। তো চলো আপাতত আমরা যাই, আর দেখা হচ্ছে আবার কালকে। ততক্ষণের জন্য টাটা। আর আগের ব্লগগুলো যারা দেখোনি অবশ্যই পার্ট 1 পার্ট 2 করে দেখে নাও, আমি সমস্ত ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সমস্ত পার্টের। তো অবশ্যই করে দেখো, আর খুব করে ভালোবাসা দাও, যাতে আমরা আরও করতে পারি, তোমার জন্য মজার মজার কন্টেন্ট জায়গায় নিয়ে যেতে পারি। নতুন নতুন সনাতনের যে মন্দিরগুলো রয়েছে সেগুলো দর্শন করাতে পারি। চলো, তোমার সাথে গল্প করতে করতে হোটেলের ধারেও চলে এলাম। বললাম না, হোটেল একদম পাশে। এই যে লাইট জ্বলছে যেটা, এইটা গোমতী ভিউ, এটা আমাদের ওপরে। চলো যাওয়া যাক।